লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৫৪ বছর বয়সী আব্দুর রহমান নামে এক পথচারী গুলিবিদ্ধ এবং ২০ বছর বয়সী সাইফুল ইসলাম মানিক নামে একজনকে পিটিয়ে আহত করা হয়। মঙ্গলবার ২০ মার্চ রাত ৯টায় সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে আফজাল রোডের মুখে চন্দ্রগঞ্জ ইউনিয়নে বিএনপির কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আব্দুর রহিম শেখপুর গ্রামের শামসুল হকের ছেলে ও পেশায় গাছ ব্যবসায়ী। আহত মানিক সদর উপজেলার চরশাহী ইউনিয়নের পূর্ব জাফরপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেউপাড়া গ্রাম ও শেখপুর গ্রামের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সোমবার ২৩ মার্চ মারামারি হয়। এর জের ধরেই মঙ্গলবার ঘটনার সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে দেউপাড়া গ্রামের নেতৃত্ব দেন রাকিব পাটোয়ারি এবং শেখপুর গ্রামের নেতৃত্ব দেন মিতুল নামে একজন। রাকিবের লোকজন অস্ত্রধারী ছিল। তিনি হত্যা ও অস্ত্র মামলার আসামি বলে জানা যায়। ঘটনার সময় আব্দুর রহিম নামে এক পথচারীর বাম পায়ে গুলি লাগে এবং মানিককে এলোপাতাড়ি চেইন দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। যখন মাস শুরু হয়েছে আমি একটা দোকানে ঢুকে গেছি, দোকান থেকে বাইরের পর আমি এদিকে চলে আসছি। আমি মেলিশা নতুন আডি আইতে আছি, আডি দক্ষিণ নিয়ে আইতেছি, হিসেবে এগুলো লাড়ি সোনালি ধর করে আইতেছে। আইয়ে আব্দুর মুখ আইসে আর আমি বেগুনে চিনি বেগুনে ডাক দিই মানে না, তাই খাড়াই রয়েছি আর এই পশ্চিম মুইতুন আইয়ে বুঝেননি এগুলো সিএনজির কিনারে খাড়াইয়ে গুলি করা শুরু করছে। একটা আমার হয়েছে, আমি খেয়াল করি না, আমি হচ্ছে ইট মারছে পরে কত না নিচে আইতে পারি না দেয় সব রক্ত। লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সালাম সৌরভ বলেন, আব্দুর রহিমের বাম পায়ে গুলির আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মানিককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোর্শেদ আলম বলেন, গোলাগুলির ঘটনার সময় তিনি ছুটিতে ছিলেন। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই দুই পক্ষ পালিয়ে যায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।